এই যে মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা একটু গল্পটা থামাও। গল্পটা থামাতে বলুন। মেয়ে ছেলে যেখানে গোলমাল সেইখানে, তাই না? তাই আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে এতক্ষণ ধরে তোমাকে এত কথা বলতে হবে। আমি কি বললাম? আমি বললাম বলো, আমি রাজার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, অপহরণ হয়, সেই যদি চোরকে ধরতে পাও তাহলে কত ধারায় তাকে জরিমানা করবে না, কি বলছেন? হ্যাঁ, এইটাই তোমার কথা ছিল। তা আপনারা কি পেলেন? কি পেয়েছেন গো? দাদা বাবুরা একটু হাত তুলুন। রাম রাবণের পাল্লা তো দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম কি আর উত্তরটা পেলাম কি? বলুন বলুন। পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি। গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল না, কি বলছেন? এই প্রথম কথা জিজ্ঞাসা ছিল। আর একটা কথা আমি তোমার কাছে বলেছিলাম যে আমি যে রামচন্দ্র হয়ে রাবণের দরজায় ঢুকলাম, 4খানা বাতি জ্বলছিল, আমাকে দেখে 3টে বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নিভু হলো। এর কারণটা কি বলো? আমি উত্তরটা চাই ভালো। বেশ বেশ বেশ, পেয়েছেন? হ্যাঁ কি না বলুন? বেশ, খুব ভালো বাবা, ঠিক। আমার জেঠামশাই বলছে, দেখুন বলছে উনি যা বলেছেন আর আমি তাই পেয়েছি। ভালো, খুব। টাকা আপনার মনোমত হয়েছে না? আবার সেটা তো আমি বললে হবে না। আপনি যখন খোঁচা মারা কথা বলছেন তাইলে বলছে আপনাদের কাছে শিখছি, তাই নাকি আমি যা বলবো তাই করবেন? তা বললে তো হবে না। রামায়ণ পড়ার এমন কোন লোক আছে এখন? প্রতিটা ঘরে ঘরে মহাভারত আর রামায়ণ তৈরি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আর এই নেটে দেখে সুন্দরভাবে এখন মানুষ দেখছে, মনে মনে ভাবছে সব আমরা জেনে গিয়েছি। সত্যি ভালো। তবে আপনাদের যদি মনোমত হয় আমার আর কিছু বলার নাই। তবে আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না, তবে আমার মোটামুটি খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা রাবণের মতোই তো দেখতে, নাকি গো? চেহারাটা তো ভালো আছে, নাকি বলছে? রাবণের মতো ভালো, হোমরা চোমরা বটে নাকি? ভালোই বটে, খারাপ নয়। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। তাহলে খারাপ আমি বলছি না তো, আমি বলছি ভালো বলছি। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমার দরজার মধ্যে এখানে 3টে প্রতিচিহ্ন আছে, একটা হাতি, একটা ঘোড়া, একটা ছাগল। তাহলে এই চিহ্নটা কেন? এর কারণটা কি? এর জন্য তুমি আমাকে বলো, তার কারণটা কি আছে? তা যাই হোক, উনি বললেন হাতির মতো বল নিয়ে আসতে হবে, ঘোড়ার মতো শক্তি ধরতে হবে, আর ছাগলের মতো কি করতে হবে? বুদ্ধি। ছাগলের বুদ্ধি আছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, আপনাকে বলছি, ছাগলের বুদ্ধি আছে? ছাগলের যখন দেখবেন ছাগলের মতো প্যা প্যা করবে, ওরে ঘাতক। যখন এই যে মায়ের পূজা হয়, অনেক সময় দেখবেন ছাগলের পাঁটা যখন রাস্তা দিয়ে চড়ে, তখন একটুখানি খুঁচিয়ে দেন, তখন কি বলে? ছ্যাঃ আরম্ভ করে না? আর মায়ের পদতলে যেই পড়বে, তখন ঘাতক মানে কর্মকার, যেই মনে করুন একবারে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে রেডি হয়ে, তসলাই যেই মুখটা ভরিয়ে দেবে, তখন ঘাতক বলবে মেই করার কাই করো, ছাড়াছাড়ি কেস নাই, নাকি বলছেন? ছাড়াছাড়ি কেস আছে। তাহলে আজকে আপনাদের কাছে আমি সেই কথাটা বলেছিলাম, ছাগলের বুদ্ধি থাকে না। ছাগল সর্বদাই দেখবেন মাথা নিচু নিচু করে চলে যায়, নাকি বলছেন? সমাজের মধ্যেখানে কখনো মাথা উঁচু করে তারা বাঁচতে পারে না। প্রশ্নটা আমার এখন করাটাই ভুল হয়েছে, বুঝেছেন? সত্যিকার কথা, আমি সত্যি কথা বলছি, এই প্রশ্নটা করাটাই ভুল হয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের কাছে আর একটা কথা জানতে চেয়েছিলাম। এই যে তোমার লঙ্কা, এই লঙ্কার মধ্যেখানে মানুষ বসবাস করে কেমন করে? একটা জায়গায় দ্বীপ, আর বাদ বাকি সব সমুদ্রের জল। এই জলের মধ্যেখানে তো ভালো নয়, লবণ জল, নাকি বলছে? নোনতা জল। এই সমুদ্রের জল একদিন অতি সাদা ছিল, অতি মিষ্টি ছিল, আর সমুদ্র জল নোনাটে ভাব ছিল না, জানেন তো? এই সমুদ্র একদিন অভিশাপ প্রাপ্তি হয়েছিল। অভিশাপ প্রাপ্তি হয়ে সেই জলটা কিন্তু আজকে এমন পরিণত হয়েছে বাবা। তা যাই হোক, আমি আহামরি এমন কিছু কথা বলবো না, তাই ছোট্ট ছোট্ট কথা আপনাদের কাছে দিয়ে জোড়াগাথা যা প্রশ্ন করেছে আজকে রাম রাবণের হেতা, সেই দিকে চলে যাব। তাই একটা ছোট্ট করে কথা বলি। কই সে ভদ্রলোক?
এই রাবণেরই মতন একজন জানেন আমাদের গ্রামে, আমার গ্রাম তো বেশি দূরে নয়, আপনারা সবাই জানেন, বুইচি গ্রাম, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বুইচি মানে যাকে বলা হয় বেলগা বুইচি। তো আমাদের গ্রামে একটা মোড়ল মশাই গ্রামের সব বিচার টিচার করে, মানুষজন তার কথা শোনে। তো হঠাৎ একদিন তার বউটা হার্ট অ্যাটাকে মরে গিয়েছে। মা সত্যি কথা, তার বউ মরে গিয়েছে। বউটা যেই মরেছে তার নাতি নাতনি বেটার বউ সবাই আছে। তা গ্রামের মোড়ল সবার বিচার করে। নাতিরা বলছে, গ্রামে যারা নাতি সম্পর্ক হয় তারা বলছে, দাদু তোমার অসময়ে বউ মরে গিয়েছে, তুমি একটা ব্যবস্থা করো। তা বলছে, হ্যাঁ রে ভাই, এখন তো আই বড় ছেলের খরিদ্দার নাই, তা বউ মরা মানুষকে কেউ মেয়ে দেবে? বলছে, সিং ভাঙা লোকের বেশি খরিদ্দার, তুমি তো বুঝতে পারছো না। তা বলছে, মেয়েটা কোথায় পাবো? তা বলছে, এক কাজ করো, ওই বেলগ্রামে, আমাদের পাশের গ্রাম বেলগ্রাম, তা ওইখানে এক ভদ্র মহিলা, তার কিছুদিন আগে স্বামী মরে গিয়েছে। তা পঞ্চায়েত প্রধান বলেছে, কাঁদিস না, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই ভাতা দেওয়ার আগে তুমি ব্যবস্থাটা করে ফেলা, বুঝতে পারছেন? তা বললে, বেশ ঠিক আছে, তা তোরা যখন এত করে ধরেছিস তাহলে একটু ব্যবস্থাটা হোক। বলে, হ্যাঁ। তো পাশের গ্রামে এখন হেঁটে হেঁটে চলে গেছে ছেলেপুলেরা। তো ঠিক মোটামুটি ওই 45-46 বছর বয়স সেই ভদ্র মহিলা। তা তার বেটার বউরা তাকে দেখেও না, শাশুড়িকে বেটার বউ ধরে ধরে মারে, বুঝতে পারছেন? তা ছেলেগুনা কি বলছে, এক কাজ করুন, আপনারা একটা জোটা করিয়ে দিই। বলে, জোটা? বলে, হ্যাঁ, ওই দেখুন আমাদের বুইচিতে ওই মাধব মোড়লের বউ মরে গিয়েছে, তা আপনাকে একটা ব্যবস্থা করতে হবে, এ যদি বিয়ে করেন তাহলে ভালো হবে। তা বলে, ভালো থাকবেন? বলে, হ্যাঁ, নাতিপুতি ছেলেপুরি আসতে, নাতিপুতি ছেলেপুরি সব আছে বাবা। তা বলে, বেশ ঠিক আছে। দেখে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর এর বয়স মোটামুটি 65 বছর, দাদুর বয়স, আর এর 45 বছর, তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে বলুন দেখে নি। একটা বাড়িতে একটা খামার বাড়ি করেছে, বৈঠকখানা যাকে বলা হয়, আগেকার লোকে ছিল দেখবেন, এখন না একটা বাংলো করে সুন্দরভাবে থাকে, কিন্তু ও ওই বাড়ির পাশে একটা খামার করিয়ে সেই ছোট্ট বড় একটা ঘর করে দিয়েছে। এ করেছে কি, গিন্নি এই নাতি নাতনিদেরকে নিয়ে গল্প বলতে 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 ঘুমিয়ে যায়। আর বুড়ো গিয়ে খালি বলে, হ্যাঁ গো, একবার আমার সঙ্গে দুটো মনের কথা কইলে হইতো না? তা বলছে, হ্যাঁ, তা আবার হবে না কেন? তা কাজ করো, আজকে তুমি রাত 12টার পরে জানো আমার সঙ্গে দুটো মনের কথা কইতে যে। বলে, বেশ ঠিক আছে, তুমি দরজাটা ফাঁক করে রেখে দিও। এ মোড়ল মশাই করেছি কি, একটুখানি শীতকালের দিন দরজাটা হালকা করে একটুখানি ঠেসিয়ে রেখে দিয়েছে, একটা কম্বল ঢাকা নিয়ে একবার করে তাকায়, আর একবার করে মনে করুন দেখে যে আমার গিন্নি কখন আসছে। আর 2বার বিয়ে যার হয়, যার বউ প্রথমকার মরে যায়, সে 2য় বিয়ে করলে পরে তার ভালোবাসাটা একটু উদলি উদলি উঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের বলছি না, আমি আমার গ্রামের লোকের কথা বলছি, বুঝতে পারছেন? 10 বেরিয়ে বউ একটু শিখিয়ে তোলা হয়, তাকে খুব ভালোবাসা, তার প্রতি একটু টান থাকে, বুঝতে পারছেন? তা এমন সময় এ করেছে কি, দুটো মদা কুকুর, বুঝতে পারছেন, ওই দেখুন রাস্তা দিয়ে বেড়াইছিল না এখানে একটু আগে, ওই দুটো মদা কুকুর মার লেগেছে, বুঝতে পারছেন? এখন রাগ বেশি বল কম, মার খাবার লক্ষণ। যার একটু বলটা কম সে দেখছে কি যে এমন সময় মারামারি লেগেছে, তো কোথায় একটু ফাঁক আছে দেখি, হ্যাঁ এনেছে মোড়লের ঘরে এখন মনে করুন টুক করে ঢুকে পড়েছে। আর কুকুরের গায়ে লোমগুলো একটু নরম, আর মেয়ে ছেলের গাও নরম, একটুখানি নরম নরম ভাব। মোড়ল ভেবেছে বোধহয় চোখে তাকিয়ে দেখ যে আমার গিন্নি এসেছে না কে এসেছে। ও কিন্তু অত বাবা বাছাবাছি করছে না, ও দেখে একবারে মনে করুন না তাকে চপাত করে ধরে ফেলেছে। দি বলছে, গিন্নি আমি যেদিন মরে যাব সেদিন বেটার বউরা তোমাকে দেখবে না। ওই দেখো আমার জলের মাঠে 5 বিঘে বাকুড়ি আছে, তাতে থেকে তোমাকে 2 বিঘে লিখে দিলাম। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি খেপা আছেন না পাগল আছেন, কোনটা? মাথায় ছিট আছে নাকি আপনার? ছিট আছে? বিরাট মুচ্ছুদি লোক তো আপনি, কি বলতে হয় বলুন দেখিনি। আরে আমিনকে যখন জায়গা মাপতে আনে, আমিন কি নিজের জায়গা মাপে? ফিতেটা কোথা ফেলে দেয়, চেনটা কোথা ফেলে দেয় বলুন দেখিনি। পরের জমিতে জায়গাতে তবে আইনে পাবে, তবে সে আসবে নাকি দাদা? ও দাদা বাবু দেখছে আসল গানটা প্রশ্নটা উত্তর নিয়ে চলে যাবো, দি বাড়ি থেকে গায়ে দেবো, নাহলে মুড়ি ভাজবো না, আমার খাবে নাকি? যত সব ভণ্ডামি রে, ছি 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 ছি, কি বলবো দাদা। এ অনেক অনেক লোক আছে দেখবেন, ও আমাকে বলছে লেকচার বন্ধ করুন, দি গান করুন, কিন্তু বউর পাশেও দাঁড়াইতে পারবে না, বুঝতে পেরেছেন? পরের মেয়ে ছেলেকে দেখলে তখন কথা বলবে, কিন্তু নিজের বাড়িতে মেয়ে ছেলের সামনে কথা বলার ক্ষমতা নাই, বুঝতে পেরেছেন? তা যাই হোক, এমন আমি কি বলবো আপনাদেরকে, এই 2-4টে কথা না বললে ভালো লাগবে না। তেমন সময় ও মনে মনে ভাবছে তাহলে যাই, গিয়ে একটু মনে করুন ঢুকে পড়ি।
সঙ্গে সঙ্গে তখন বলছে গিন্নি ওই জলের মাঠে 5 বিঘে বাকুড়ি থেকে 2 বিঘে লিখে দিলাম। আর এই কুকুর তখন হু করছে, বুঝতে পারছেন? আর মনে মনে ভাবছে তাহলে হু দিচ্ছে। বলছে শোনো, কলা পুকুরে আমার বড় পুকুর আছে, 4 আনা অংশ তোকে লিখে দিলাম। আবার থাবর মাছে তখন কু করছে, বুঝতে পারছেন? এই করতে করতে যে ভোর হয়ে গেছে না, আর 4টে যে ট্রেনটা সিটি দিয়েছে, এ বাইরের মদা কুকুরটা তখন ডাক দিচ্ছে, ভু করে চিৎকার করেছে। আর এ ভদ্রলোক তখন মোরলের লেপের তলায় থেকে হু করতে 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 ঝেড়ে একবার উঠে পড়েছে। মোরল দেখছে হইল কি রে, গিন্নি আসবে বলে দরজা ফাঁক করলাম, কম্বল ফাঁক করে রেখে দিলাম, তাহলে আমার মনের আশাটা তো মিটলো না। শালা সারা রাত ধরে আমার মদা কুকুর নিয়ে রাত কাটানো হইলো তো, নাকি বলছে? তা আপনাদের পাল্লায় পড়ে আমি যে কবি গানের বিষয়টা দিয়েছেন রাম রাবণ, ঠিক মনে হচ্ছে দাদার পাল্লায় পড়ে মনে হচ্ছে মদা কুকুর নিয়ে রাত কাটাইতে হবে তো, আমার কাজের কাজ কিছু হবে না, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এইরকম কথা বললে হবে না। তাই বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। তাই আমি বেশি বলতেও যাব না, যতটুকু বলার দরকার একটু বলতে হবে দাদা, না বললে পরে ছেলে পুলি এখন থাকবে না, বুঝতে পারছেন? শুধু রাম আর রাবণের গান যদি হয়, আমার এই বাবার দল যারা রসগোল্লার খরিদ্দার তারা থাকবে, যারা তত্ত্বর লোক তারা থাকবে, যারা তথ্যর লোক থাকবে, কিন্তু চপ সিঙ্গারার খরিদ্দাররা পালিয়ে যাবে, বুঝতে পারছেন? তাই এদেরকে একটুখানি আটকাবার জন্য 2-4টে চুটকি না দিলে পরে মানুষের মনটাকে এখন জয় করা যাবে না। তাই বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দারা দারা না না রে না না দারা না দারা না 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 দারা না না দারা না 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 দারা না 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 দারা না দারা না 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 দারা না দারা না না দারা না না দারা না 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 দারা 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 না না দারে 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 না রে না দারা না 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 দানা না 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 না। আপনাদের কাছে কি বলবো জানেন, আজকে আপনাদের কাছে এই রাম রাবণের পালা, রাম রাবণের পালাতে আমি রাম হয়ে রাবণকে গুটি কয়েক কথা একটু আলোচনা করেছিলাম। কেন জানেন? এই বিষয়টা হচ্ছে চাক, আর সোতা হচ্ছে কি থালি স্বরূপ, নাকি বলছেন? চাকের মধ্যেখানে খোঁচা মারলে মধু ঝরে, আর যদি ভুলবশত থেকে ভীমরুলের চাকে খোঁচা মারে তখন মধু ঝরবে বাবা, তখন কামড় খাইতে হবে, জ্বলনে ছোট দড়ি দড়ি বেড়াইতে হবে বল খেলার মাঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে মধু ঝরার জন্য, পাওয়ার জন্য, আপনারা শ্রোতাবর্গ আস্বাদন করার জন্য আমি কতগুলা কথা একটু জানতে চেয়েছিলাম। তা আপনারা বললেন হয়েছে, অতি হয়ে গিয়েছে, আর হব না বলবো না, হওয়ার বাদ নাই। এই না যদি বলি হয় নাই, তাহলে আমার কমিটি দাদারাও লাস্টে বলবে আমাদেরও হয় নাই, নাকি বলছেন? না, তাহলে হলো না করে দরকার নাই, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে হওয়ার দরকার আছে। তাই আমি বলছি শোনো, তোমার কাছে বলছি শোনো। আবার রাবণ রাজা ওরে জলে থাকলে ঢোরা, ওই দেখ হয় না রে জল বোরা, যেমন কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা
হারমোনিয়ামটা একটু তুলুন। কোনো কালে গাধা ঘোড়া হয় না। হয় দাদা বাবু, কোনো কালে গাধাকে যতই পিটুন না কেন দেখবেন সে কিন্তু ঘোড়ার মতো হবে না। হবে? হ্যাঁ। ছুটতে পারে। আর ঘোড়া কখনো গাধা হবে না। গাধা দেখবেন থপাস 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 করে যাবে, বুঝতে পারছেন? কেন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল, বাবারে 3টে 14 খুঁজে নিয়ে আয় তো, 14, বুঝতে পারছেন? বলো 3টে 14। বললো কেন রাজামশাই? বলে কৃষ্ণনগরে যা, দিয়ে 3টে 14 খুঁজে নিয়ে আয়। আপনারা অনেকে কৃষ্ণনগরের একটা জায়গা আছে, দাদাবাবুকে বলছে বাদুরতলা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? কেউ যদি কোনোদিন গিয়েছেন দেখবেন বাদুরতলা বলে, সেখানে মোটামুটি নাই না করে 1000 বাদুরের বাস আছে, সেই থেকে নাম দিয়েছে এটা বাদুরতলা, বুঝতে পারছেন? তা করেছে কি, সেই ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে চললো, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে উপরে চেপে আছে। তা গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? তা বলছে, বললেন না কদিন পরে গাধাটার বাচ্চা হবে, তাই কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি, বুঝতে পারছেন? হে মনে মনে ভাবছে, এর মতো 14 লোক তো কেউ নাই। হ্যাঁ, ওর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, আবার এদিকে পুঁটলি পড়লে সব নিয়েছে, তাহলে কষ্টটা কমলো কই? এর মতো 14 লোক তো নাই, চ একে রাজার কাছে ধরে নিয়ে যেতে হবে। এবার কাছারিতে রেখে দিয়েছে, রেখে পরের দিন বিচার করছে। রাজামশাই বলছে, হ্যাঁ রে গোপাল ভাঁড়, তুই 14 পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। বললো কোথায়? বলো ওই দেখো না এখানে বাঁধা আছে। বললো নিয়ে আয়। গাধাটাকে নিয়ে এসে এক জায়গায় বেঁধে রেখেছে। বলে কেমন করে 14 বুঝলি? বলে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, গাধার পিঠে চেপে আছে, তাহলে গাধাটার বাচ্চা যদি হবে তাহলে এর কষ্টটা কমবে না বেশি হবে? তাহলে এর মতো 14 লেখ কেউ আছে 14? বলে তাই তো। বলে আর একটা কই? বলে কেন আর একটা 14 হচ্ছে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। কি বলছেন? বলে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে আর একটা কে রে? বলে রাজা বাবু ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলে নির্ভয়ে বলো। বলছে এই যে আপনি তো মেন 14 না, কি বলছেন? আপনি যদি মেন 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তাই আমার দাদা বাবু বলছে কবি গানের লেকচার, কবি গানটা তো লেকচারেরই গান, এর জানা আছে? হ্যাঁ, তাল গানা লোক নাকি? কীর্তন হচ্ছে সুরের গান, বাউল হচ্ছে রঙের গান, আর কবি গান হচ্ছে লেকচারের গান। তোর জানা নাই, বুঝতে পারছিস? বেশ বেশ বেশ। সেই জন্য বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোন কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, নাকি বলছেন? এই 6খানা অস্ত্র চাই তবে কবি গান হবে। আর রামচন্দ্র করে কে না চায়? কে না চায়? কে না চায়? কে না চায়? আমাকে সবাই চায়। আগে রামচন্দ্রের ভাব খানে দেখুন, রামের ভাব খানে দেখুন, রামচন্দ্র ভাব খানে দেখুন। আর ঢোল বাজবে না 5 মিনিট হবে।
তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। যেমন ডেল লাইটার ফুটো লম্প, ওই দেখ ডেল লাইটার ফুটো লম্প, ওটা তারে সমান হয় না। তারে সমান হয় না রে, তারে সমান হয় না রে, তারে সমান হয় না রে, তারে সমান হয় না রে। ওরা তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগলা রে আমার কাছে কতগুলা জিজ্ঞাসা করা, বলো বলো রামচন্দ্র তোমারে জানাই। কি বাবা তাই তো? আমার কাছে আমার পাল্লাদার রাবণের ভূমিকায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করে গিয়েছেন, তোমার নাম নাকি রামচন্দ্র? শোনো কথা কানে, তুমি আমার কাছে বলো কথা গো অতীব যতনে। সূর্য বংশ হলো তোমার ভেবে দেখা চাই, ওরে সূর্য হতে পারত সূর্য মিথ্যা কবু নাই, কিন্তু চন্দ্র কেন চলে এলো? তুমি আমার কাছে বলো, তবে শুনে চলো রাবণ রাজা ওরে কোন কারণে হলো। শোনো, সূর্যবংশী আমার হয়েছে, কিন্তু আমার নাম রামচন্দ্র। তোমার জানা আছে চন্দ্র বলতে কি বোঝায়? চন্দ্রের তলায় নিচে একটা বিন্দু থাকে, থাকে না? হ্যাঁ, কারণ ওরে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়। ওরে আমার পাল্লাদারে তোমার জানা নাই, পাগলা রে কারণ তোমার জানা আছে। শোনো, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। নাকি একবার রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তার জন্য বৈশিষ্ট্যের পুত্র বামদেবে হইল। বৈশিষ্ট্য দেবে আমার বলিতে লাগিল। বৈশিষ্ট্য বলেছিলেন একবারে রাম নামে যত পাপ হরে, আমার পাপীর সাধ্য নাই তত পাপে করে। তার পুত্র বামদেব মনেতে ভাবিল, এই রাম নামের গুণে কেমন আছে দেখবই আমি ভালো। একবার নয় দুইবার নয়, পাগল রে পিতা তারে অভিশাপ দিয়ে দেয়। দেয় নাই বাবা? বললো আমাকে বিশ্বাস নাই, গুরুর উপরে গুরুগিরি করতে যাচ্ছিস, যা
চণ্ডালের ঘরে জন্ম হবে। শুধু চণ্ডাল নয়, এই গ্রহ চণ্ডাল হবে বাবা, আপনাদের জানাই না। যদি কোনদিন রামচন্দ্রের কৃপা হয় জানি, ওরে তবেই তো মুক্তি পাবে সনগুণমণি, নাকি? তাহলে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। আমরা কি বলি গো? চন্দ্র কঠা, একটা গগনের চাঁদ, একটা নিমাই চাঁদ, আর একটা কি চাঁদ? একটা গৌর চাঁদ, নাকি বলছেন? হ্যাঁ বলি না, বাউলের তত্ত্ব দেয় চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? হ্যাঁ, তাহলে কোন চাঁদ আগে জানতে হবে। সেই জন্য সূর্য বংশ থেকে আমার চন্দ্র বংশ এসেছে বাবা। ওরে লাগিয়ে দিয়েছে আজকে ধারা, সূর্য বংশ থেকে কৃষ্ণচন্দ্র এসেছে। ওই জন্য বলা হয় তাকে রামচন্দ্র, গৌরচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। বুঝতে পেরেছেন? তোমার জানা নাই, জানা নাই, তোমার জানা নাই, জানা ওরে আমার রাবণ রাজা। এবার আর একটা মজার প্রশ্ন আমায় করে গেল, বলছে তুমি নাকি রামচন্দ্র। আজকে হলে ভালো, হ্যাঁ আমি রাম, আমার নাম হচ্ছে রাম, ভিগুরাম, পরশুরাম না, রাম রমণেতে রাম, আত্মা রমণেতে রাম। আমি হলাম দশরথ পুত্র রাম। তাহলে কেন বলছে? কি বলছে দেখুন, তুমি হলে ক্ষত্রিয় না ব্রাহ্মণ, নাকি সন্ন্যাসী হলে? ওরে বলো দেখি আজকে আমায় কথা খুলে। তুমি পরনে বাকল ছাল, মাথায় তোমার পঞ্চঝুটি, এই রাম তত্ত্ব জানা নাই, রাবণ রাজা শোনো তার গতি। কেন? পঞ্চঝুটি কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এটা পঞ্চঝুটি। পঞ্চভূত, পঞ্চভূত ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। অহংকারে, বিবেকারে, বুদ্ধি দ্বারাই মন চিত্ত করিতে হয় জানি অনুসরণ। পাগলারে রামচন্দ্র ভগবান পঞ্চবটির বনে কেন গিয়েছিল? ভক্তদেরকে উদ্ধার করতে কথা দেওয়া ছিল। নাম যার ঐত্রী মুনি বাবা জানেন সুধি দল, তারে একদিন দিল কথা, এই ভূমিটা জানি তোমার পদপস্যে রামচন্দ্র শোনো গুণমণি। যে ভগবানে মাটিতে পা দেয় সেই ভূমিটা নীলা ক্ষেত্র হয়। ওরে আমার রাবণ রাজা তোর জানা নাই, সত্যি কথা বলি আজ কথা শুনে চলো। এমন সময় পঞ্চঝুটি কেনই ওরে হলো? পাঁচটায় আজকে গাঁটের মূল নিয়ে জানি, এই বট গাছের যেমন আমার নামাল নামে শুনি। ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই, তোমার কাছে বলি কথা আজ বলে জানাই, সত্যিকারে তত্ত্ব কথা আমি দিয়ে যাই। ওরে শোনোই আমার রাবণ রাজা তোমার জানাই, একটা হলো আমলকি গো, একটাই ওরে জানি, ওরে বিল্ল ফল যারে শ্রীফল, আমার জানেন মহাজ্ঞানী। বাবা কেন মূল হয়? মূল থেকে শিকড় নেমে তাকে পঞ্চ ঝুটি বলতে হয় কেন? কি বোঝায়? দেহ দিয়ে বোঝাইছে। আর গাছ অশ্বতম গাছ, বট বৃক্ষ হলো হরিটুকি, আমলকি আর বিল্ল ফল ভালো, মানে শ্রীফল, বেল ফল। এই মূল দিয়ে ডালপালা শাখা পোকা যখন নির্ণয় করে তারে বলা হয় পঞ্চঝুটি। জানাই কথাই ওরে সেই পঞ্চবটির কুঠুরিতে করিল নির্ণয় জানি। ওরে আমার পাল্লাদার রাবণ রাজা শুনে চলো তুমি। তাহলে কেন ধনুর্বাণ সন্ন্যাসী বেশ কেন হইয়া গেল?
যেদিন রামচন্দ্রের বয়স 14 বছর ছিল, তারকা রাক্ষসীকে বধ করার জন্য তার গুরুদেব ওই ধনুর্বাণ দিয়েছিল হাই, সেটা হচ্ছে বিশ্বামিত্র মুনি আপনাদের যা বিশ্বামিত্র মুনি দিয়েছিলেন। বিশ্বামিত্র মুনি যখন রামচন্দ্র 14 বছর বয়সে তারকাসুরকে নিধন করার জন্য সেই ধনুর্বাণ দিয়েছিলেন। যখন দেখলো পঞ্চবটির বনে যাব, বাঘ ভালুকের বন, সীতাকে রক্ষা করার জন্য তিনি ধনুর্বাণ আমার নিয়ে এলো। আমি জানাই কথা আপনাদের ভালো, তাহলে সে কি না ক্ষত্রিয়, সে কি ক্ষত্রিয়? ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, ঠিক ধী ধাতু মনোপত্য করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কিন্তু এর ফাঁকে আমাকে একটা প্রশ্ন দিচ্ছে, তুমি যে ব্রাহ্মণ, তোমার গলায় পৈত আছে, তাহলে পৈতের মান কি, তার যোগ্য কি? এই খবরদার, সব ব্রাহ্মণ কিন্তু পুজো করতে পারে না। পারবে? হ্যাঁ পারে? সে নিজের পুজো করবে, ঠাকুর মশাই বসে আছে জেনে না ভালো করে। রাবণ রাজা হচ্ছে বৈদিক ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যার ব্রহ্ম গায়ন হয়েছে সেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রহ্মটা কি? পরম ব্রহ্ম সত্তা, তাকে জানতে হবে। ঠাকুর মশাই কিছু মনে করেন না, একটা কথা বলি। ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী, বামনি যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণকে দিয়ে কেউ যদি পুজো করেন যজমানের হবে ক্ষতি। বেশ বেশ ভালো করে জেনে যা, বুঝতে পারছিস কি বলবো? সেই মেয়ে ছেলে তো একে, কিন্তু রাবণ রাজা সাজিয়ে দিয়েছেন, তাই আমার কমিটি দাদারা টাকা দিয়ে। তার ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণ দিয়ে যদি কেউ পুজো করে যজমানের ক্ষতি। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। একটা সন্তান জন্ম দিতে গেলে যতটুকু ব্রহ্ম পাঠ করার দরকার ততটুকু করতে হবে, আর বেশি করলে তখন যজমানের বাবা ক্ষতি হবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। তাহলে আমার পৈতে আছে, কিন্তু তখন 33 কোটি দেবতারা রাবণের ঘরে বাঁধা ছিল, ছিল কি না? রাবণের ঘরে বাঁধা ছিল। কেউ মুড়ি ভাজছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ পাঠ করছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, বুঝতে পারছেন তো? তো দেবতারা সবাই মিলে যুক্তি করে দেখলো রাবণ রাজাকে একটু সন্তুষ্ট করতে হবে। কেন না অকালে রামচন্দ্র বোধন করলো, সেই দেবী দুর্গার পুজো করতে হবে, আদ্যা শক্তি মহামায়ার পুজো করতে হবে। তাহলে অকালে বোধন যখন করা হয়েছে, এই পুজোটা কে করবে? আমার রামচন্দ্রের কাছে সবাই চলে যায়, ভাই আমার দশভুজার পূজা করবে হাই। তেতা যুগের মধ্যখানে এই লঙ্কার রাবণ অধিপতি রাজা, সেই রাজাকে না তিলক বিজয়ী রাবণ রাজা, এই রাবণ রাজাকে দিয়ে পুজো করতে হবে। তার গলাতে পৈতে আছে, আমাদেরও আছে, কিন্তু বৈদিক ব্রাহ্মণ হইতে হবে না, কি বলছেন? তাহলে এই বৈদিক ব্রাহ্মণ সবাই কিন্তু পুজো করে। যেমন দেখবেন আমাদের দেশে ব্রাহ্মণ ছিল না, ওই কনস দেশ থেকে রাজা বল্লভ সেন নিয়ে এসেছিল। তার বাবা যখন মারা যান তখন অজ্ঞদানী ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছে, ছাতা, জুতো, ভূমিদান, গরুদান ইত্যাদি। সেই দান নিয়ে যখন সেই দেশে ফিরে যায়, তখন বলল তোমরা তাদের কাছ থেকে দান নিয়ে এসেছো, এই ব্রাহ্মণ সমাজকে তোমরা কলঙ্কিত করেছো, আর তোমাদেরকে আমরা সমাজে বাবা মিশতে দেবো না। আমি জানাই কথা ষোলো আনা। বললো তাহলে কি হবে? বললো এক কাজ করো, ওই ত্রিকুট পর্বতের মধ্যেখানে একটা চর আছে, সেই চরের মধ্যেখানে গিয়ে তোমরা বসবাস করো। যার জন্য ব্রাহ্মণদের যখন পৈতে হয় শূদ্রের মুখ দেখতে হয়, কি বলছেন? তা সেই ব্রাহ্মণরা দেখলো আমরা কোথায় মেয়ে পাবো, আর তো এদেশে মেয়ে ছাড়া, তখন শূদ্রদেরকে, শূদ্রাণীদেরকে এরা বিয়ে করেছিল। কি ঠাকুর মশাই ভুল না ঠিক বলছি? তখন বিয়ে করার পর ওই জন্য যখন পৈতে হয় 3 দিনে যখন ছেলে দেখবেন বেরোয়, তখন আগে শূদ্রের মুখ দেখতে হয়, হয় না? তাকে বলা হয় ভিক্ষা মা, না কি বলছেন? লজ্জা লাগে না বলতে? যা জানিস না তো দড়ি বলতে যাস কেন?
কি একটা মেয়ে ছেলে সে চন্ডালের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণকে বিয়ে করতে পারে, একটা মেয়ে ছেলে বাগদির ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণকে বিয়ে করতে পারে? পারে? মেয়ে ছেলে কোনো জায়ত আছে? নাই। তাহলে তার গলায় পৈতে নাই কেন? সে তো পৈতের অধিকারী নয়, যোগ্য নয়, তবু কিন্তু সে ব্রাহ্মণী না, কি বলছেন? হ্যাঁ কি না? কারণ সরস্বতীর পৈতে আছে, লক্ষ্মীর পৈতে আছে, নাই? কালীর পৈতে আছে, আদ্যাশক্তি মহামায়ার পৈতে আছে, কিন্তু আমাদের মেয়ে ছেলে পৈতে নাই কেন? এখন তো সব বামুন নয়, এরা সব কিছু মনে করেন না, কলির বামুন ঢোরা সব যে না ছবে তারই পাপ। ঠাকুর মশাই খবরদার যেন কিছু মনে করি না, পাপ দিন না। এখনকার পুজোটা কেমন হয়েছে বলুন দেখিনি? বলে এটাকে বলে কলা, বলে ভরিয়ে দে বামুনের ঝোলা। এটা কি মন্ডা? বলে ভরিয়ে দে আমার গিন্নি খাইয়ে হবে ঠান্ডা। বলে এটা কি? বলে কাঁচা বেল। বলছে দরকার নাই, মায়ের চরণের দিকে ঠেল। বলছে এটা কি? বলে দুর্বা ধান। বলে মায়ের চরণে করো দান। দিয়ে বলছে আড়াই কাটি বাজাবি, ঢাকিকে মানে ঢুলিকে বলছে, বলছে ভালো করে কাপড় ঘেঁচে দে, এবার হোম যজ্ঞ করতে হবে তো, খবরদার যদি দেখেছিস তো চোখ কানা হয়ে যাবে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তখন একটা পঞ্চপ্রদীপ ধরাবার একটা ঘন্টা ভরবে, দেখবে না এই আঙুলের ফাঁকে। দিয়ে বলে বাজা তো। বলে এবার আরতিটা করি দিই আড়াই পাকে না, কি বলছেন? বলছে মা আমি যা করলাম আর তুই যা দেখলি, যদি এদেরকে দেখেছিস তাহলে তোর ব্যবস্থা করবো, মানে বলেছিস। মা বলছে কি করবি বেটা? বলছে এই দেখো ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। লক্ষ্য করে দেখেছেন? আর ঘন্টাটা আঙুলে ভাঙে ঢোকাবে, এ বলবে যা হইলো সব আমার হলে তোদের ঘন্টা হইলো, ঘন্টা হইলো, ঘন্টা হইলো। কে কি বলছেন? তাহলে এমন বামুন তো হইলে হবে না। সেই জন্য রাবণ রাজাকে সন্তুষ্ট করার জন্য দেবগণ সবাই যুক্তি করে দেখলো বৈদিক ব্রাহ্মণ না হলে পুজো হবে না। সে নিজের পুজো করতে পারবে, চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচার্য, কিন্তু আর বাদ বাকি যারা আছে তারা সে পরের বাড়িতে জজ মানে বামুন, আর এই বামুন এক তো হবে না। হবে ঠাকুরমশাই? এক হয় না। সেই জন্য রাবণ রাজাকে দিয়ে বলল তাকে দিয়ে পুজো করতে হবে। আমি জানাই কথা বাবাই আপনাদের, তবে এবার আর একটা মজার কথা আমার কাছে গাইবো। তুমি বলো দেখি রামচন্দ্র, ওরে শোনো আমার ঠাই গো। বলে কোন রামায়ণে লেখা নাই যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে। আস্তে বলছে মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে, ভুল। মায়ের সঙ্গে বাবার আলোচনা হয়েছে নাকি? যেদিন রামচন্দ্র যজ্ঞ করলো, ঋষি সিংহ মুনি তার পুত্র বিভাণ্ডক মুনি এলেন। একদিন দশরথ রাজা মৃগয়াতে গিয়েছিলেন। মৃগয়া মানে রাজাদের কর্ম হচ্ছে তাদের শিকার করা, সে হরিণী হোক আর বাঘই হোক আর যাই হোক না কেন। এবার কি করিল ও বাবা রে, হাই রে মরি হাই, ওরে আমার রাবণ রাজা শোনো সমদয়। আস্তে সেই দাদা কই? সেই ভদ্রলোক এখানে পকেটে হাত ভরে বলতে এসেছিল, সে আছে তো? তাকে ডাকুন, সামনে বসান, সে তত্ত্ব হচ্ছে নাকি দেখবো একবার। সে কই ভদ্রলোক? বিরাট মুচ্ছুতি করছে, কই সে আছে তো না পালিয়ে গিয়েছে? আছেন? বেশ ভালো থাকবেন লাস্ট পর্যন্ত, থাকুন, তারপর কি হয় দেখছি। এবার কি হইল বাবের কথা আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওরে যখন সেদিন দশরথের রাজা চলে গেল, আমার অন্ধমুনির পুত্র বাবা সিন্ধু নামে হইল। ওরে এমন সময় সিন্ধু মুনি কি কর্ম করেছে? ওই সরজ নদীর তীরে বাবা সেজন্য গিয়েছে। সরজ নদীর তীরে গিয়ে কলসি লইয়ে জল আনিতে যায়, আর কলসির মুখে ভক ভক শব্দই উঠছে আপনাদের জানা। আর দশরথ রাজা মনে করেছে তার বোধ হরিণে জল পান করিছে। আমি জানাই কথা বাবাই আপনাদের কাছে, হরিণের বোধহয় জল পিপাসা পেয়েছে, সেই জল বোধহয় পান করছে। আর সঙ্গে সঙ্গে দশরথ রাজা একটা বান মেরে দিয়েছিল, শব্দভেদী বান। শব্দ ভেদ হয়ে গেল, ওই শব্দটা বন্ধ হয়ে গিয়ে সিন্ধু তখন নদীর তীরে আছড়ে আছড়ে পড়ে পড়ে একবারে ধুলার মধ্যেখানে লুটিয়ে যায়। দশরথ রাজা কি দেখছে, সর্বনাশ, যারা আমি হরিণ ভেবে মেরেছি সে তো হরিণ নয়, এই যে সামান্য একটা বালক, একে বলে আমি অন্ধমুনির পুত্র সিন্ধু।
আমার মাতা